বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 12/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ভালো কাজ ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। তাছাড়া আমার যে প্রফেশনটা সেটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলছি। আমাদের এখানে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। তো আপনাদের বায়োডাটার ছবি অবশ্যই 100% সততা নিয়ে দিবেন। আমরাও আপনাকে 100% সততা নিয়ে কাজ করব। তবে হ্যাঁ, বিয়ে শাদীর ব্যাপারে আপনি অবশ্যই নিজ দায়িত্বে একটু খোঁজখবর নিয়ে কাজ করবেন। কারণ পৃথিবীতে বিয়ে শাদী না হলে কেউ কারো আত্মীয় না। আত্মীয়তা হয় এই যে আমরা পরিবার গঠন করি, পরিবার থেকে একটা সমাজ, সমাজ থেকে দেশ গঠন করি। তাই অপরিচিত মানুষকে আমাদের পরিচিত হয়ে তারপর বিয়ে শাদী হয়। তো সেজন্য আপনাদেরকে আমি আহ্বান করছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অফিসে আসার জন্য। বিয়ে শাদী ব্যাপারে আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরাও ছিলাম মাত্র। তবে হ্যাঁ, আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ, মেধা পরিশ্রম করে। অন্যকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মিথ্যা কোনো কিছু ছড়িয়ে আপনি নিজে ভালো থাকবেন, অন্য মানুষের রিজিক নষ্ট করে, এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হিংসা মানুষকে পতন ঘটায়। হিংসা অহংকার এগুলি মনের ভিতরে রাখতে নেই। ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে। সবসময় চেষ্টা করবেন মানুষকে ক্ষমা দৃষ্টিতে দেখতে। অনেক সময় অনেক মানুষ প্রথমে, যেমন আমার এই প্রফেশনটা, আমি বলবো যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আল্লাহ আপনি আপনাকে ক্ষমা করে দেন। আর আমিও সবসময় ক্ষমাশীলকে পছন্দ করি। অনেকেই আছে বিয়ে শাদী হয়ে যে আমাকে জানায় না। আমি কখনো এটা দুঃখ মনে করি না। আমি মনে করি আল্লাহর ভালোবাসা ছড়িয়ে দিলে আল্লাহর তরফ থেকে বাজেট আসবে। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। তাই মানুষের কল্যাণের মাঝে থাকতে হবে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করে আমরা কিন্তু দিনের দাওয়াত, ভালো কাজ, সব কিছু আমরা নিজেদের ভালো কাজগুলি আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমরা দেখা যায় যে বেশিরভাগই মিথ্যা কাল্পনিক অনেক গল্প বানিয়ে ফেসবুকে মানে আরেকজন দেখে শিখবে যেটা খারাপটা, সেটাই বেশি ভাইরাল হয়। ভালো জিনিসগুলি খুব কমই ভাইরাল হয়। তো সেজন্য আমি অনুরোধ করব, বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নাই, আমি আছি আপনাদের মায়ের মতো, বড় বোনের মতো। ইনশাল্লাহ আমাদের অফিস খোলাই আছে, আমাদের কোনো বন্ধ নেই। আর এই সামাজিক যোগাযোগের মাধ্যম ছবি দিলেই অনেকে আসলে এটা কিন্তু একটা জাস্ট একটা নিজের ভালো লাগার জন্য, অন্য কোনো কিছুই না। তো অনেক সময় আমরা দেখি যে মানে মানুষ না একটা ছবি দিয়ে অনেক মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে। তো এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। সব কিছু মনে রাখতে হবে আল্লাহ দেখতেছে। কোনটা গুনাহ হবে কোনটা সওয়াব হবে সেগুলি আমরা মেনে চললেই কিন্তু আমরা সবাই ভালো থাকব। সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করতে হবে এবং আপনি ভালো থাকবেন শুধুমাত্র আপনার ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, মেধা পরিশ্রমের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে নাই। তাই আমি একটা অনুরোধ করব, অনেকে আছে মেসেঞ্জারে অনেক কথা বলে, আমি চাই মেসেঞ্জার আমি কখনোই ইউজ করি না। আর একটা অনুরোধ রইল যে অনেকে অহিত কথা, এত কথার কেন মানুষ পাগল। আমি দেখছি মানুষ, বাস্তবে দেখি যে মানুষ শুধু অপ্রয়োজনীয় কথাই বেশি বলে। তো এত অপ্রয়োজনীয় কথা না বলে মানুষের কল্যাণে থাকতে হবে। আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমেই থাকবো। আমি কথা বেশি আমার ভালোই লাগে না। অল্প সংক্ষেপে বললেই আমরা কিন্তু বুঝতে পারি। তো আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য দেশ ও বিদেশের পাত্রপাত্রী রেডি আছে। আপনারা ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আপনাদের দাওয়াত রইল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।